নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো এই যে আমাদের টিন তৈরি ভালো না, খালি মোটামুটি পূজার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই জায়গাটা ঠিক করতে হইব। লেখা নিয়ে যায় তাই না একা? হ্যাঁ, এই যে রান্নাঘর আর কি ঠিক করা লাগবো, কারণ এই যে দেখেন জোড়া তালে দিয়ে আর কি চল পানছে। তো কইছে এই মাসে রান্নাঘরটা ঠিক করে আলাই, হয়তো বা লাগবো 10,000 টাকা আমার লাগবো। মা তো লাহে গিয়া কিছু নাকবো না? দেখো তো কি এ করবান ছিলাম, একটু বুঝতে বলছিলাম কিনার কাঠ নিয়ে হইছে যাবে বইলাম। যাও কিছু খাইবে, আনন্দ লাগবো। কাঁচামচ খাইবে, রান্না কি মির্জাপুর থেকে আহি কে খাবো খালি হব। কিছু খাইবে না মামনি? তুমি দিদি তুমি কি খাইবে কও, তোমার মুখ দিয়ে কও। পান জোড়া তো কাল কানা হয়েছে, আচ্ছা কি খাইবে? তুমি যেটা খাইতে চাও আমি ওইটা এনে দিতে রাজি। বলো, তুমি হইলে আমার প্রথম পক্ষের বউ, তোমার আদর ভালোবাসা অন্যরকম, তাই না? দেখো এত সময় পরে বেরোলো। লালো নাই 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 কি খাবি লালো? হ্যাঁ লালো নাই নাই, হ্যাঁ লালো কি খাবি চালাই গা? আচ্ছা আমার সময় না বোনা বেশি, টিন কিনুম কাঠ তাহলে জায়গা। তুমি কি খাইবে? মেলার সময় বইরা কিন্তু দিদি রাজি করাইছি। তুমি তো তোমার নিকে আমার অন্যরকম ভালোবাসা, তুমি হলো দ্বিতীয় পক্ষের বউ। কও তাহলে আমার টে বাঁচবো। খেলা হয়ে গেছে দিদি, পথ পক্ষে চেয়ে থাকো দিদি। তো এই যে এখানে বেরোইলাম, যেমন ছিল মির্জাপুর কাঠ কিনুম, টিন কিনুম, আর হইলো লোহা টোহা কিনুম। রান্নাঘর তো অবস্থা বেশি ভালো না, তার জন্য ভাবলাম যে করে নিয়ে আসি, সবকিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ আছে কোন গাছে গো? লালু থাক, কাঠের জায়গায় সমস্যা। আমার 10 ফুটি লাগবো।
10 फुट तो 10 फुट का दम जाएगा 12 फुट करेंगे ये 12 फुट গাছ এটা কিনলাম দাম আছে এগুলো তোমার কাঠ কেনা শেষ এখন টিনের দোকান যাইতেছে মাইটা টিন নেওয়ার জন্য মাইটা টিনের ফেল কত মির্জাপুরের কাজ কাম শেষ বাড়িতে যাইতেছি কাজ করতে টিন নিতে পারি নাই টিন নিতে হইব কালকে টিন নেওয়ার মতো আর কি টলি নাই আর টাকে ফোন দিলেই তো কাম হইতো এই আর টাকে ফোন দিল নাকি আরে আসলে আমরা রন দিলাম এই আমার শালিকা আহে নাই কো ছুঁয়েছ কে আই হেই রে তে খবর টবর কি বাবা নায়ক হয়ে গেছো গা কে মানে স্মার্ট হয়েছে তো কে চিনি নাই এ শালিকা না শরম পাইছে গো কি খবর তাহলে তাহলে আপনি কেমন আছেন কো হেতা না অনেক কিছু নিয়ে নাই কিছু নিয়ে আন নাই বেহাতি বহাতি দুইটা কটকুটি নিয়ে আইতেন শরম পান না তে খবর টবর কি তোমার তাহলে ভালোই তে শার্টটা তো খুব মানাইছে হ্যাঁ শালিকা ও শালিকা কিছু খাও টিয়া দেই আমি কয়দিন কইছি এর আগে তোর মা খালি একাই আহে কই শালিকায় নিয়ে আইবে হেতা নিয়ে আইব না নে ইয়ে 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 ওই যে কাঠ নিয়েছি আজকে টিন নিয়ে পারি নাই শুক্রবার তো ব্যান পাই নাই টিন কয় ফুট 10 ফুট মাইটা টিন নানান দেব না টিন হইলে আনন্দ গ্যাসের চুলা নেবে নাকি গ্যাসের বোতল নেন আমি চুলা নেই আবার আরেক টিপে হ্যাঁ হ্যাঁ রো কি নিবে হাত পাও নিয়েছ না তার কি নাকবো ওই যে হাত পাও স্যান্ডেল প্যান্ট শার্ট নিয়েছ এই শালিকা আইছে শালিকায় দেখছ চিন কি আমি তো চিনি না কোন থেকে আইলো কোন থেকে আইছো ভাই কথা কও না কে কোন থেকে আইছো শরম পাইতাছে খাই ওষুধ খাই ওই ওষুধ খাই তো 12 মাস ওষুধ খাই এই এটা নিয়ে দাও বাবু এটা হ্যাঁ হ্যাঁ ওরে নিয়ে দাও হ্যাঁ এটা তো পারবা না বাবু আর আমরা নিয়ে পেয়েছি না 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 যাও 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 আমি নিমনি এই যে বাড়িতে এসে বসে বাবু নমস্কার
ওই জম্বরে থাও কুমড়া মনের পাশে থাও এ হে কে রাইছে ঘোড়ে ডরে যায় না আপনার দেখে কাজ কাম করে তাহলে গরুটা ই করি আর কি আয় অনু জল দাও এই মোটরটা কাট দাও আমরা যে গোয়াল ঘর পরিষ্কার করতেছি মোটামুটি আর কি পরিষ্কার করা হয়ে গেছে ওই পাশে উনো আছে এই 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 যে গোল দাবানি শেষ গোল দাবাইলাম না গোল দাবানি শেষ আমরা কেমন দাবাই দিই একটা দাবাই দিতে বেলা লাগে সেটা থেকে দাবাই দিলাম না প্রতিদিন তো মানে এত নোংরা হয় না বেশি নোংরা হইলে একদম পরিষ্কার করে দিই আবার এই যে এনেও জল রাখছি এই চাই থেকে জল খাইব আর যে খের ভিজে ভিজে দিও নয় থাকো আরে কি কি রান্না হয়েছে মা তো ভালো খাবারই এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি খাওয়া দাওয়া করে আজকে তন্ময়রা আসছে তন্ময় স্কুল বন্ধ দিছে আরে শরম পেয়েছে রে তাই না অব তোমার খেলার সঙ্গে হয়েছে না সালে গেড়াইকে তুমি একবার 1 মাস যে বন্ধ বন্ধ আছে তুমি থাকবা 3 জন হন এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি আর তন্ময় আবার ইয়ে যাবো কীর্তনে যাবো নাকি তন্ময় কীর্তন বলছে বাগজান শরম পাও না খাও খাও और माजे जाओ दे है जल्दी দাল কম খাই আমাকে দেখো না মানে এলেনে থাকো দাও জলদি ঢুকে দিদি রুটি না খাবার দিছিল যে রুটি নিয়ে আসি কলা নিয়ে আসি খাইও বিহানা বিহানা ই লাগি ওই সময় টাকা আনছে বাবা রুটি নিয়ে আসি আরে কি শরম আগে চলে আসলে কে না খারাপ হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আবার বেরোইছি আমি তন্ময় একটু কীর্তনে যাবো তো এটাই মনে হয় আমাদের এলাকার বলতে আরেক এলাকায় যাইতেছি এলাকার নাম হলো বাগজান তো এটাই মনে হয় শেষ আমার জানা মতে মনে হয় আর নাই কীর্তন আমি হইছি খালি এটার বেশি বাগা তন্ময় ব্যাপার কইছি কীর্তন একদিন হইলো জান না গো তাই নাও যাই আমার কীর্তনে হার ফিলিংস বেশি কীর্তনে যাই তন্ময়রাও আইছে তো চলেন যাই একটু কীর্তন থেকে ঘুরে আসি আপনারা সাথে থাকেন তো যতটুকু দেখানো দরকার তো দেখাবো ওই যে কীর্তনের শব্দ শোনা যায় বুঝছেন কি কেউ 10 টাকার কথা কয় টাকা পয়সা ফেক আর না থেকে ওটা বিষয় না কিন্তু যাই তাই যাই একটু কীর্তন শুনে আসি গিয়া
কীর্তন শুই না প্রসাদ খেয়ে তারপর এসে পড়লাম। আজকে সূর্যা পূজা নীলা কীর্তন আজকে। তো এই পাশে এই যে খাওয়ার জন্য করে বড়ই পারতাছে বুঝাই বুঝছি থাকে বেশি ছিল না এই যে সিরা হয়েছে দাও দাও বড়ইগুলো খুবই সুন্দর খাইতে সুস্বাদু। একটা ডেল দিছিলাম এনে এবারে গিজ গিজে পড়ছে। কেমন গো শুকে ও লবণ থাকলে সে খাওয়া তাই না তো যাই হোক আর তন্ময় কিন্তু ভিডিও করে ওর চ্যানেল আছে তোমার চ্যানেলের নামটা কয়ে দাও স্মল ভিলেজ ব্লগ তন্ময়। তো আপনারা একটু সার্চ দিবেন সার্চ দিয়ে হয়তো বা আমাদের পাশে যেরকম আছেন ওর পাশেও থাকবেন ওদের গ্রামটাও খুব সুন্দর স্মল ভিলেজ ব্লগ তন্ময় সার্চ দিলেই তন্ময় আর কি আইসা পড়বো সার্চ দিলেই। তো অবশ্যই মনে হয় ভালো লাগবো ও মানে সাইটের গ্রামটাও খুব সুন্দর আমার ভিডিওতে দেখছেন বাসাইল। তো অবশ্যই পাশে থাকবেন দেখার চেষ্টা করবেন আমার যেমনি সাপোর্ট করেন ভালোবাসেন তন্ময়ের ভিডিও দেখবেন ভালো লাগবো আশা করি গ্রাম তো ভালো লাগবো। রাস্তা গ্রামের রাস্তাঘাট দেখেন কি অবস্থা অবশ্য এগুলি আমাদের জন্য ভালো ভালো লাগে হাঁটাহাঁটি করতে। আমরা বাগদানা এসে পড়ছি এই যে আমরা এসে পড়ছি বাগদান বৈষ্ণব কবি রাধা মোহন দাস গৌর চরণ চাইলে হে বৈষ্ণব গণ্যা এতক্ষণ আমরা তো আমি একটু এই যে নদীর পাড়ে আসলাম আপনাদের নদীর পাড়টা একটু দেখাইতে আসলাম আর কি। তো এই যে সামনে যে এলাকা দেখতেছেন এটা হলো ইসাইল এখন আছি ইসাইল এবং বাগজান এটা নদীর পাড় এই পাশে বাগজান ওই পাশে ইসাইল হ্যাঁ মাছ যাইবে দেখি আগে ধরছে নাকি এই দিকে দেখে দেখে সাবধানে 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 যাইন কোল পড়ে গেল তাই বলে শেষ তোর মা বাবা পড়ো না ব্রিজটা পার হলে কষ্ট হইতো না এই আমরা না এলে তো পারি হয়ে হারতেন আপনি কে তুমি কি কিনবা তন্ময় দাম বার হলে দেখ সেটা করে পায় না কামারিং পারে বেশি থাকলাম ভাইরা দেখতেছেন একবার ভেঙে গেছে গা। এটা হইলো আমার মামাতো ভাই বিশ্বর শ্বশুর বাড়ি বর্তমানে নেই বাইরে একদম ভেঙে নেমে গেছে এই জায়গাতে জমি আপনি
যে সুন্দর বাঁশের ব্রিজ, খুবই সুন্দর। এটা দিয়ে মানুষ যাতায়াত করে, কিন্তু ব্রিজটা সুন্দর করে দেয় নাই, মানে বাঁশগুলো একটু ভালো করে দেয় নাই, মানে যে কেউ মানুষ পড়ে যেতে পারে, রিস্ক। কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী বাঁশের পোল। জাল চালাতে যাবো আমরা। কেমন রিভিউ দেবে? খাও বলো না। কত করে? কলকে মেলা বছর পরে দেখলাম, কারণ লোক কলকে খাবো, কলকে মালাই সেবার জন্য কিছু মিলে না। এবার রাধারানী বললেন সেবার জন্য যাচ্ছিস, নিকটে যাচ্ছিস, সেবার জন্য কিছু মালা। রাধারানী এই কর্মনিষ্ঠিত ডাম্বলটি পালাইল মনোহর দাসে কয় যাইয়া মায়ের ঠাই কহ দহি সব বিধান গেলেন। জটিলা কুটিলাকে ডেকে বললেন, কুটিলে এত তাড়াতাড়ি এলি কেন, পূজার কত দুর্বল? কুটিলা বললেন, মা তোমার বৌমার গুণে ফিরে এলাম, নইলে প্রাণ হারাই ফেলেছিলাম। এবার জটিলা বলেন, যাই দেখি পূজার কত দূর, একটা প্রণাম তো করতে হবে। এবার রাধারানী বললেন, ভি পদ গোবিন্দ, গোবিন্দ প্রাণ গোবিন্দ রাখিল দাসের মন, ভূষিত হইলা সমগৌরী সকল তোকে গন্ধারা, যজ্ঞ বিধানের কথা পুষ্পদানে বাসে গেলে চুরি। শ্যাম নহে চন্দ্র, রাই নহে তোমার শ্যাম নহে চন্দ্র। এবার আস্তে শোনো, রাধারানী বললেন, রাই কহে তমাল, শ্যাম কহে চন্দ্র। রাধারানী গোবিন্দবদন দর্শন করে বললেন তমাল আর সূর্য পূজা দেখলাম, তাহলে প্রসাদ খাওয়ার জন্য যাইতেছি। অল্প দিন খেয়ে পাই না। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কোথাও পরে আর কি ভালো লোক আছে খাওয়া দাওয়া করার জন্য। এখন দিয়ে 10টা পর্যন্ত আর কি খাওয়া দাওয়া চলবে, প্রসাদ আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে এখন সবাই খাওয়া দাওয়া করবো, আর এই পাশে রান্নার আয়োজন সবকিছু।
তো যখন আমরা বাড়ির দিকে চলে যাবো, আমি গান শুনলাম, প্রসাদও খাইলাম। এই যে বেলপুরি নিয়েছি সবার জন্য, এই যখন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটু জাল থাকলে তো না জাল খেয়ে আরস না, খাওয়া খালি খুশি।